আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখবো আপনি বাইন্যান্সের ডিফল্ট রোবট ইউজ করে কিভাবে ফিউচার গ্রিড রোবট ইউজ করে ফিউচার গ্রিড রোবট ইউজ করে আপনি কিভাবে প্রফিট করবেন। তো প্রথমে আপনাকে ট্রেডিং অপশনে চলে যেতে হবে। আমি প্রথম থেকে দেখাচ্ছি। ওকে, আপনি যখন হোম থেকে আপনার ট্রেডিং অপশনে চলে যাবেন, এই ট্রেডিং অপশন পরে বটসে ক্লিক করবেন। বটসে ক্লিক করার পর এখানে অনেকগুলো রোবট রয়েছে, গ্রিড স্পট ফিউচার গ্রিড, স্পট গ্রিড, ফিউচার গ্রিড, রিব্যালেন্সিং, অটো ইনভেস্ট। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো হলো ফিউচার গ্রিড কীভাবে ইউজ করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে তিনটা অপশন দেখবেন, এআই, পপুলার, ম্যানুয়াল। ঠিক আছে, তো এআইটা কীভাবে কাজ করে, এআই দেখেন আপনি এখানে তিনটা অপশন ইউজ করতে পারেন। এআই যদি ক্লিক করেন এখানে নিউট্রাল, লং, শর্ট। ঠিক আছে, নিউট্রাল মানে আপনার আপনার এখানে রেঞ্জ দেখেন, যদি আমি 7 দিন এখানে সিলেক্ট করতে পারবো, 7 দিন, 30 দিন, 180 দিন, 6 মাসের পর্যন্ত আপনি এখানে ট্রেড সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, যদি আমরা 7 দিন দেখি, এটা যদি আমরা 7 দিন ধরেন বিটিসি, বিটিসি এখানে বলছে 7 দিন সিলেক্ট করার পরে, এটা এই এর কথা বলছি আমি। এখানে বলছে 69,000 থেকে 77,686 ডলার পর্যন্ত 7 দিনের রেঞ্জ থাকবে। আপনি যদি নিউট্রাল যদি সিলেক্ট করেন, তার মানে এখানে বাই এবং সেল দুটোই ওপেন হবে। বুঝতে পারছেন? বাই সেল দুটোটাই একসাথে ওপেন হবে। এটা আমার রোবট অটোমেটিকলি সেট করবে। মানে গ্রিডের সংখ্যা দেখুন, গ্রিড সংখ্যা এখানে দেখুন 40টা গ্রিড। এই রেঞ্জের ভিতরে বাই সেল দুটোটা ওপেন হবে এবং 40টা গ্রিড ওপেন হবে, ট্রেড ওপেন হবে। প্রত্যেকটা পার্সেন্টেজ দেখুন, প্রফিট এই পরিমাণ 0.23, 0.27 পর্যন্ত প্রফিট নেবে। তো এখানে আপনার অপশন, এখানে অ্যামাউন্ট অপশন বসাতে পারবেন। এখানে লিভারেজ সিলেক্ট করবেন। তো লিভারেজ সাধারণত চেষ্টা করবেন আপনার 5-এর উপরে যেন না হয়। 5-এর উপরে গেলে আপনার এইভাবে লিভারেজ বাড়িয়ে কমে নিতে পারবেন। তো 5 পর্যন্ত লিভারেজ নিতে পারেন। ঠিক আছে, এর উপরে না নেওয়াই ভালো, কারণ লিভারেজ যত বেশি নেবেন আপনার রিস্ক তত বেড়ে যাবে। তো এটা হলো আপনার এআই। আর এখান থেকে যদি আপনি আর অন্য কারেন্সি ট্রেড করতে চান, তখন কী করবেন, অন্য কয়েন, এই যে এখানে অপশন ক্লিক আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করলে আপনি যেটা করতে চান সেটা বেছে নিতে পারবেন। আচ্ছা, তো এআই এর আপনার 2-3টা অপশনই রয়েছে, নিউট্রাল, লং এবং শর্ট। লংয়ে করলে শুধু বাই ওপেন হবে, আর শর্টে করলে শুধু সেল ওপেন হবে। তো আমরা আপনি যেটা চান আপনি সেটাই করতে পারবেন। তো আর এটা হলো পপুলার হলে এটা মানুষকে কপি করতে পারবেন। পপুলার হলে মানুষকে আপনি এখানে বিভিন্ন মানুষের ট্রেড আপনি কপি করতে পারবেন। তো কপি রিস্ক নিতে পারবেন, ইনভেস্ট। এটা হলো পপুলার অপশন। মানে আপনি বিটিসি অনেকে ট্রেড করে লেবারে দেখছেন উনি 125। তো এগুলোতে আপনি যাবেন না, এগুলোতে খুবই রিস্কি, আপনার অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যাবে। তো না যাওয়াই ভালো। আপনি কী করবেন, এআই সিলেক্ট করে আপনি টাই দিয়ে নিয়ে নেবেন। ঠিক আছে, যখন 7 দিন করতে চাইলে 7 দিনের টাই দিয়ে নিয়ে নেবেন, যে এই 69 থেকে 77 এই পরিমাণে একটা রেঞ্জ থাকবে বিটিসি। মানে আপনি যে কারেন্সি করবেন সেই কারেন্সি সিলেক্ট করার পর আপনি দেখবেন। তারপর লং যদি করেন, লংয়েরও সেটাই দেখাচ্ছে, শর্টের সেমই দেখায়। তো এই এআর থেকে সহযোগিতা নিয়ে আপনি ম্যানুয়ালিতে চলে যাবেন। ম্যানুয়ালিতে আপনি গিয়ে আপনি যদি নিউট্রাল করেন, বাই সেল দুটোটা যদি করেন, এখান থেকে নিউট্রাল করবেন। আর যদি লং করেন শুধু লং। তবে যদি লং করেন, আপনি এআই ইউজ করলে কিন্তু আপনাকে দেখেন, আপনি ধরেন আমি যদি লেভারেজ যদি ধরেন আপনি 5ও নেন, ঠিক আছে, লেভারেজ যত কম নেবেন তত ভালো। 3-এর উপর না যায় ভালো, 2-3 অথবা 1 ব্যালেন্স বেশি থাকলে কম নেবেন। ঠিক আছে, ধরেন 5ও যদি নেন, দেখেন এখানে আপনার তারপরও এআই বলছে $1240 লাগবে। সরি, যদি 7 দিন করেন তারপরে $1500 লাগবে। তো কিন্তু আপনি এটা কিন্তু যদি ম্যানুয়ালিতে চলে যান, সেখানে আপনার মতো আপনি রেঞ্জ করে দিতে পারবেন আপার। ধর আপনি চাচ্ছেন যে 70,000 থেকে 77,000। ঠিক আছে, এটা আপনি নিজে এখানে আপনি গ্রিড, এখানে ছিল 40 গ্রিড, আপনি এখান থেকে আর অ্যারিথমেটিক্যাল এটা সিলেক্ট করবেন, 2টা থাকে, আর অ্যারিথমেটিক্যাল এটা সিলেক্ট করবেন। এখানে আপনি গ্রিড 10টা দিতে পারেন, 20টা দিতে পারেন। ঠিক আছে, গ্রিড যত বেশি দিবেন আপনার ব্যালেন্স তত বেশি লাগবে। ঠিক আছে, তো আপনি যদি 20টা দেন, দেখেন এখানে 40টা, আপনি যদি 5টা দেন তাহলে দেখেন 277। ঠিক আছে, তো এইভাবে আপনি লিভারেজ অ্যামাউন্ট বসে এখানে অ্যামাউন্ট বসাতে পারবেন, লিভারেজ বাড়াইতে নিতে পারবেন। তো আর গ্রিড এখানে আপনার মতো অ্যামাউন্ট বসে আপনি করতে পারবেন। তারপরে যে ট্রেলিং রয়েছে, ট্রেলিংয়ে আপনি ইউজ করার দরকার নেই। স্টপ ট্রিগার আপনি সেট করে দিতে পারেন, এর ভিতর থেকে আপনি ওই রেঞ্জের বাইরে, এবং যদি 70 থেকে 77 বাইরে চলে যায় তাহলে আপনার স্টপ হবে, টেক প্রফিট হবে। তো এটাও দরকার নেই, শুধু আমরা ক্রিয়েট অল পজিশন স্টপটা সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করলে ট্রেড ওপেন হয়ে যাবে। তো এইটা হলো আপনি গ্রিড, ফিউচার গ্রিড। ওকে, ফিউচার গ্রিডে আপনি লিভারেজ ইউজ করতে পারবেন, ব্যালেন্স ইউজ করতে পারবেন। তো আমার এখানে ব্যালেন্স নেই, এর জন্য আমি ট্রেড করছি না। আমি সাধারণত আমার এখানে স্পট ডিসিতে আমার ইনভেস্ট করা রয়েছে, দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স স্পট ডিসিতে আমার ইনভেস্ট রয়েছে, স্পট ডিসিতে আমার ইনভেস্ট রয়েছে। আমার অল ট্রেডে চলে যায়, এখানে অল ট্রেড, অলরেডি ট্রেডগুলো রানিং রয়েছে। ইথোরিয়াম, ঠিক আছে, বিটিসি, বিএনবি, এখন মাইনাসে চলছে, শিবা, এগুলো মাইনাসে চলছে, কিন্তু দেখুন হিস্ট্রি দেখাচ্ছে, যেখানে আমার প্রফিট দেখতে পাচ্ছেন, ইথোরিয়ামের $2, এগুলো গতকালকে প্রফিট দেখুন। এগুলো আমার সব আপনার ডিসিএতে ইনভেস্ট, তো এগুলো আমার মানে প্রফিট। হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছেন প্রফিট। তো এইভাবে আপনি ওই ট্রেড করতে পারবেন। এই
আমি আরও দেখাবো ইনশাল্লাহ, দেখুন। আমি এরপর দেখাবো ইনশাল্লাহ রিব্যালেন্সিং বোর্ড কীভাবে কাজ করবেন, তারপর অটো ইনভেস্ট নিয়ে কীভাবে কাজ করবেন। তো আমি সাধারণত স্পট গ্রিড, ফিউচার গ্রিড এবং স্পট ডিসি তিনটা দেখাইছি। আমার আরও ভিডিও রয়েছে, আপনি দেখতে পারেন। অলরেডি আজকে ফিউচার গ্রিড দেখালাম, আর আগে ডিসি, স্পট ডিসি এবং স্পট গ্রিড দেখানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা ফিউচার গ্রিডও ট্রেড করতে পারবেন। তো আজ এই পর্যন্ত।